নমস্কার বন্ধুরা, পলি কিচেন লাইফস্টাইলে আপনাদের জানাই স্বাগত। আজ বানাবো পোড়া আলু চাট মশলা। এই আলু ছোটোবেলায় আমরা কত বুড়ির ঘরে পুড়িয়ে নুন দিয়ে খেতাম বলুন। আর সেই পোড়া আলুরই চাট মশলা বানাবো। এইসব আলুগুলো উনানের মধ্যে দিয়ে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে মুছে পুড়ে গেছে। এগুলো এবার জলে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। এখানে আমি 8টা আলু দিয়ে দিয়েছি, যে খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলো পিস পিস করে কেটে নেব। আর ছোটোবেলায় কাটা অবধি অপেক্ষা করতাম না বলুন। এই আলু পুড়ে গেলেই খোসা ছাড়িয়েই ওইখানে দাঁড়িয়ে, বুড়ির ঘরের ওখানে দাঁড়িয়েই নুন দিয়ে খেয়ে নিতাম, তাই না? তখনকার দিনগুলো কত মজার দিন ছিল, আর সেই দিনগুলো এখন সব চলে গেছে। আলু দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম 4টে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। এটা আমচুর পাউডার দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। এরকমভাবে বাড়িতে পোড়া আলুর চাটের এই রেসিপিটা বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর হয়। ওপর থেকে এবার একটু ভুজিয়া ভাজা ছিটিয়ে দিলাম। এবার তারপর দিয়েছি টমেটো কেচাপ, আর একটু দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা। ম্যাগি মশলা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে সার্ভ করে দিচ্ছি, যে বাটিতে দিয়ে দিয়েছি। তার উপর ভুজিয়া ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর দিয়ে দিব স্পেশাল এটা ধনেপাতা চাটনি। এটা আমি বানিয়েছিলাম, সবাই ধনেপাতা চাটনি খেতে ভালোবাসে না বলে সবারটাই মিশালাম না, এটা আলাদাভাবেই তৈরি করে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে, আর খেতে কি বলবো, অপূর্ব হয়েছে। অপূর্ব যাকে বলে, মানে একবার খেলে বলবেন আবার দিতে, এত সুন্দর হয়েছে। আপনারা এরকম আলু সেদ্ধ করে আলু কাবলি করে খেয়েছেন, কিন্তু আলু পুড়িয়ে এইভাবে খেয়ে দেখবেন, একটা পোড়া পোড়া সেন্ট থাকে। তারপরে এইভাবে ধনেপাতা চাটনি করে, ধনেপাতা চাটনির রেসিপিটাও আমার অ্যাকাউন্টে পেয়ে যাবেন, আমি দিয়ে দেবো কালকে। আজ রেসিপিটা ছাড়লাম।